একটা টেক্সট ইনপুট দেওয়ার পরে আপনার কাছে অবশ্যই টেক্সট স্টাইলে কন্ট্রোলটা থাকা উচিত, কারণ আপনি টেক্সটটা কি লেখার পরে আপনি টেক্সট স্টাইলের উপর নির্ভর করছে যে এটার আপনার যে ডকুমেন্টেশনটা এটা দেখতে কেমন হবে। কারণ এখানে আপনি যদি টেক্সট স্টাইলের উপর কন্ট্রোল না থাকে, সব লেখাগুলো যদি একই রকম হয়, যেমন এখানে একটা স্টাইল ইউজ করা হয়েছে, এখানে আরেকটা স্টাইল ইউজ করা হয়েছে, তো যে দুই রকম স্টাইল ইউজ করা হয়েছে দুই রকম না করে সব একরকম হলে আপনার জন্য বুঝতে সমস্যা হতো। তো এই জন্য টেক্সট স্টাইলের উপর যথেষ্ট কন্ট্রোল দেওয়া হয়েছে। এখানে আমি আপনাদের সাথে টেক্সট স্টাইল নিয়ে কথা বলবো যে কিভাবে আপনি টেক্সট স্টাইলের উপরে কমপ্লিট কন্ট্রোল রাখতে পারবেন। তো টেক্সট স্টাইলটার জন্য আপনাকে যেটা করতে হবে, অ্যানোটেশনের যে ড্রপ ডাউন মেনু আছে এটার ভিতরে আমি গেলে উপরে প্রথম যেটা দেখতে পাচ্ছেন এটা হলো টেক্সট স্টাইল। এই টেক্সট স্টাইল কয়েক ধরনের আছে এখানে। তো নর্মালি ডিফল্টে স্ট্যান্ডার্ডটাই দেওয়া থাকে। তো এখন আমি যেটা করব সেটা হলো যে আমি নতুন একটা টেক্সট স্টাইল তৈরি করব। আর আপনি যে কোনো টেক্সট ফার্স্ট টাইম আপনি লিখতে গেলেও আপনাকে অ্যাটলিস্ট একটা টেক্সট স্টাইল থাকতে হবে বাই ডিফল্টে, তা না হলে আপনি এটা লিখতে পারবেন না। তো এখানে এর জন্য অটোক্যাডে অলরেডি বাই ডিফল্টে দিয়ে দেওয়া হয়েছে স্ট্যান্ডার্ড এটা। এখানে আমি তৈরি করতে গেলে আমি এইখানে দেখেন যে একটা আইকন, এই আইকনটাতে আমাকে ক্লিক করতে হবে। এটা ক্লিক করলে টেক্সট স্টাইলের একটা বক্স ওপেন হবে। এখানে বাম দিকে দেখেন যে কি কি স্টাইল বিল্ট ইন দেওয়া আছে। এখানে 3 ধরনের স্টাইল বিল্ট ইন দেওয়া আছে এবং এইখানে আপনি ডান দিকের এইসব যেই অপশনগুলো এগুলোর মাধ্যমে আপনি কাস্টমাইজ করার পরে আপনার এখানে বাম দিকে টেক্সটার লুকসটা কেমন হবে সেটা এখানে শো করবে। আর ডান দিকে এখানে ফন্ট কেমন হবে সেটা। ফন্টের ব্যাপারে একটা বলি, এখানে 2 রকম ফন্ট আছে। একটা হলো দেখেন যে এখানে একটা দেখেন টিটি, মানে 2 রকম ফন্ট আছে। টিটি মানে হলো এটা হলো উইন্ডোজের সাথে অলরেডি এই ফন্টগুলো ইনস্টল করাই ছিল। আর এখানে আরেকটা ধরনের সিম্বল আছে, এই সিম্বলটার মানে হলো যে এইগুলো হলো অটোক্যাড ইনস্টল করেছে ফন্টগুলো। তো এই 2 রকমের ফন্ট আপনি এখানে পাবেন। এরপরে ফন্ট স্টাইল, বোল্ড, ইতালিক এগুলো তো আশা করি জানেন, খুবই বেসিক এগুলো। এরপরে আপনি টেক্সটের হাইট, যেটা আপনি হাইট কত দিতে চান সেটা দিতে পারেন। এরপর ইফেক্ট, যেটা আপসাইড ডাউন, এটাতে আমি ক্লিক করলে দেখেন বাম দিকে প্রিভিউ দেখাচ্ছে, অথবা ব্যাকওয়ার্ড দিলে এইভাবে হবে, ভার্টিক্যাল দিলে ভার্টিক্যালের সোজা হবে আমি যখন নতুন একটা করব তখন। তো এখন আমি যদি নতুন একটা টেক্সট স্টাইল তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাকে এখানে ডানে দেখেন নিউ, আমি নিউতে যে কাস্টম স্টাইল দিয়ে নতুন একটা স্টাইল নাম দিলাম, দিয়ে এই যে নতুন স্টাইলটা এটা আমি যদি সেট কারেন্ট দেওয়ার পর এবার আমি একটা ফন্ট, অলরেডি এখানে ফন্ট আছে, মানে অলরেডি একটা সে ডিফল্টে নিয়ে নিয়েছে, তারপর আমি এখান থেকে একটা ফন্ট আমি দিয়ে দিচ্ছি। এখানে উইথ ফ্যাক্টর, যেটা উইথ ফ্যাক্টর 1 এর জায়গায় 2 দিলে টেক্সটগুলা অনেক উইথ বেড়ে যায়, এখানে বুঝতেই পাচ্ছেন। এরপর অবলিক অ্যাঙ্গেল, যেটা এটা হলো যে টেক্সটটা কতটুকু অ্যাঙ্গেল আপনি রাখতে চান সেটা। আমি যদি 30 ডিগ্রি দিই দেখেন যে কতখানি অ্যাঙ্গেল এটা ঘুরে গেল। এইভাবে আমার এটা যখন হয়ে যাবে আমি পুরো অ্যাপ্লাই দিব, অ্যাপ্লাই দেওয়ার পরে ক্লোজ, সরি এখানে অবলিক অ্যাটলিস্ট 0 অ্যাঙ্গেল দিতে হবে। ওকে, এবার আমি যেটা করব অ্যানোটেশনে আমার দেখেন এখানে ড্রপ ডাউনে গেলে এখানে আগে যে 3টা ছিলই আমি নতুন একটা অ্যাড করেছি কাস্টম, এবং কাস্টমটা এই মুহূর্তে কারেন্টে আছে। কারেন্টে থাকার পরে এখন আমি একটা টেক্সট আমি এখানে অ্যাড করব। দেখেন এই টেক্সটটা আমি অ্যাড করার পরে আমি এটা কমপ্লিটলি আমার কাজ শেষ। এবার আমি যদি মনে করি যে আমি এই টেক্সটের ফন্ট বা এরকম ধরেন আপনি অনেকগুলো টেক্সট এক কাস্টম যে স্টাইল, এই কাস্টম স্টাইলের ভিতরে আপনি অনেকগুলো টেক্সট তৈরি করেছেন। এখন আপনি যদি এই কাস্টম যে টেক্সটটা ম্যানেজ টেক্সট স্টাইল, এই কাস্টম টেক্সট স্টাইলের ভিতরে আপনি যদি যে কোনো একটা আপনি যে ফন্ট আপনি চেঞ্জ করে দেন, দেখেন কি হয় এখানে অটোমেটিকলি এই স্টাইল ইউজ করে যতগুলো টেক্সট আপনি তৈরি করেছেন সবগুলো একসাথে চেঞ্জ হয়ে যাবে। মানে আপনি খুব সহজে এটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন, এবং আপনি এক
লেভেল থেকে আরেকটা টেক্সটের লেভেলে যাওয়া অনেক ইজি, কারণ আপনি একটা টেক্সট জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি এখান থেকে যদি স্ট্যান্ডার্ড দেন, দেখেন সেটা স্ট্যান্ডার্ডে কনভার্ট হয়ে গেল। এইভাবে আপনি খুব সহজে টেক্সট স্টাইল কন্ট্রোলের মাধ্যমে আপনি যে কোনোভাবে আপনি আপনার টেক্সটটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন।